আম্মা, আপনার এত বড় সাহস হয় কেমনে? আপনি কেন গাড়ি মুছতেছেন? হ্যাঁ, কে কইছে আপনার এই গাড়ি মুছতে? বৌমা কেউ করে নাই, কেউ না, নিজে ইচ্ছা করে আসছি। আম্মা, আপনার চোখ কইতাছে আপনি মিথ্যা কথা কইতাছেন। সত্যি কইয়া কোন কইতাছি, এই গাড়ি আপনারা কে মুছতে কইছে? আমি তো কইলামই, আমার কেউ কই নাই, আমি নিজে ইচ্ছা করে আসছি। বুঝতে পারছি, এইভাবে জিগাইলে আপনি কখনোই কইবেন না। কিভাবে সত্যি কথা বের করতে হয় এটা আমি খুব ভালো মতো জানি। মা, সুইটি, শিশির, কই তোমরা তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে, যাচ্ছিস কেন? আচ্ছা বেবি, তোর কি আকেল জ্ঞান বেঁচে খাইছিস? হ্যাঁ, আমি কেমন নাচলে আলে গানটা জুম্বলাকা নাচতে আছে আর আয়া পড়ছি। হ্যাঁ, নিজের শ্বশুর বাড়িতে থাইকা কি পোশাক পরছ না, কি পোশাক পরছ? কি হয়েছে, কি জন্য ডাকছে শুনতে দাও না? তোমরা চুপ করো। আমি কি পইরা থাকি না থাকি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে তোমার নাক গলাইতে হইব না। তোমার মতো আমার মনে এত ফুর্তি আসে না। এইটা আমার শ্বশুর বাড়ি, তো এই বাড়িতে আমার বউয়ের মতোই থাকতে হইব। ওইভাবে সিঙ্গেল মেয়ের মতো থাকলে আমার চলবো না। আমি যেটা কইতেছি সেটা শোনো। কোকিলা আপু, সত্যি করে একটা কথা কও তো, আমার শাশুড়ি আম্মা এই গাড়িটা কেন মুছতাছে? তুমি কইছো আমার শাশুড়ির গাড়ি মোছার জন্য? আরে তুই এটা কি বলছিস? মাওই মাকে দিয়ে আমি কেন গাড়ি মুছাবো? আর তাছাড়া আমি তো তোর বাড়িতে আসতেই চেয়েছিলাম না, মা আমাকে জোর করে নিয়ে এসেছে। মাওই মা যে কথা, মা তো একই কথা, তাই না? আমি মাওইকে দিয়ে কাজ করাইনি। ও, তুমি আমার শাশুড়িকে দিয়ে গাড়ি মোছাও নাই না? ঠিক আছে, তুমি যেহেতু মোছাও নাই তাহলে কে মোছাইবো? বাবা, সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমার শাশুড়িকে কইছো এই গাড়িটা মোছার জন্য? আরে বেবি, তুই কি বলছিস? আমি হলাম মুরব্বী মানুষ, হ্যাঁ, সম্মানী ব্যক্তি। আমি কেন আমার একমাত্র বিয়ান সাহেবের ওয়াটার দিব এই গাড়িটা মোছার জন্য? হ্যাঁ, এটা একটা কথা হলো নাকি? আচ্ছা ঠিক আছে, এইটাও বুঝলাম তুমিও আমার শাশুড়ি দিয়ে গাড়িটা মোছাও নাই, তাহলে মোছাইলো ডাকে? শিশির, তুই মোছাইছস তাই না? আরে কি আবল তাবল কথা কইতাছ? তোর কি মাথা ঠিক আছে? শোন, তোর শাশুড়ি কিন্তু আমার মাওই মা, আর তোকে বাড়িতে আইছি আমি কিছুদিনের জন্য বেড়াইতে। তাছাড়া মাওই মা তো আমার মায়ের মতো না, আমি কেন তাকে বলবো যে গাড়ি সাফ করতে? সুইটি, তুই চুপ করে আসস কেন? তুই সত্যি করে কত, তুই মুছাছস কিনা? আরে আপু, তুমি এসব কি বলছো? আমি কেন তোমার শাশুড়িকে দিয়ে কাজ করাবো? আমি খাবো, ঘুরবো, তোমার শাশুড়িকে দিয়ে আমি কোনো কাজ করাইনি। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তোমরা কেউই আমার শাশুড়ি দিয়ে গাড়িটা মোছাও নাই, বাকি রইছে একমাত্র মা। মা, হ্যাঁ হ্যাঁ, অনলাইনে একটা কানাল পার্সেল আইছে, আমি গেটের সামনে আইতেছি। মা, পরে কথা কই বেবি, কানাল অনলাইনে অর্ডার দিছিলাম, কানাল খাবার মন চাইছে। তুমি এইখানে দাঁড়াও, তোমার সাথে আমি কথা কইতাছি। তোমার এই সব ফালতু কথা শোনার মতো সময় আমার নাই। আমি যেটা কমো তুমি সেটার উত্তর দিবা। আমি তোমার জিগামো না তুমি আমার শাশুড়ি দিয়া গাড়িটা মুছাইছো কিনা, কেন মুছাইছো সেই উত্তরটা দাও তুমি আমারে। কেন মজাইছিলাম তোরা কি জানো? ওরা তো জানাই না, জানলে তো কয়ে দিত। বিয়ানের মুখের দিকে তাকায় সত্যি কথা মনে পড়ছে আমার। সকালবেলা তো শাশুড়ি গমে থেকে উঠে কয় এবার করতেছে আমি বেইন কয়ে বিয়ার আপনি এবার করলেন কে? কয় মাজা কাল করে নিয়ে যায়। আমি কইছি এখনো তো আপনি বুড়া হন নাই, আপনার যদি বিয়া শাদি দেয় নিম্ন 3-4টা বাচ্চা কাচ্চা আরো হইতো, এখানে মাজা কাল করে নিয়ে যায়। এক কাজ করেন, আপনার ওই বাড়ির বড় দামি গাড়িটা আছে যেটা আমি চলাফেরা করি, তুই আমার গিফট করছাস, এই গাড়িটা মুছাইছি, কইছি মুছেন গাড়ি বেকার নাইসা মুছবেন। আপনার শরীরে জার মার যাতা আছে মানে জানতাম মানে সব ছুটে যাবো। আর প্রতিদিন সকালবেলা ওইটা বাসন মাজবেন আর এক্সারসাইজ করবেন। এই নেহিটা দিছি ভালো করি না। একটা কথাও কইবা না। এগুলো কি ধরনের কথাবার্তা কইতেছো তুমি মা? তুমি ভুইলা যাও না, উনি আমার শাশুড়ি। আমার সামনে দাঁড়ায়া তুমি আমার শাশুড়ির সাথে এই ধরনের কথা কইতে পারো না। তুমি তার কথা চিন্তা করতেছো কি? হ্যাঁ, তার স্বাস্থ্য বেড়ে যাইতেছে, তার ব্যায়াম করা উচিত। তুমি কি তোমার ফিটনেসের দিকে তাকাইছো? তোমার কেমন দেখা যায়? জোকারের মতো লাগে, মা লাগো তো সবসময় মুখ চুপ করে থাকি, কিছু কই না। কিন্তু আজকে তুমি যেটা করতেছো না বইলে আর পারলাম না। তুমি না তোমার চিন্তা করো, তুমি কোন সাহসে আমার শাশুড়ি দিয়ে তুমি গাড়ি মুছাইতেছো? উনি এই বাড়ির মুরব্বী, এই বাড়িতে উনি যেটা কইব সেটা হইব। কোন হিসাবে তুমি আমার শাশুড়ি দিয়ে গাড়ি মুছাইলা? হ্যাঁ, এই তোমার মতো কিছু মায়েদের কারণে না আমাদের মতো কিছু মেয়েদের সংসারে অশান্তি হয়, শুধুমাত্র তোমার এই একবারে কথা বলার কারণে, এই অকর্মর কারণে। এই যে বড় আপা ডিভোর্স হইয়া তোমার সাথে পড়ে রয়েছে, তোমার বাড়িতে পড়ে রয়েছে, স্বামী তারা তালাক দিয়ে দিছে। কার দোষে? তোমার দোষে। তুমি চাইতেছো আমার সংসারে নষ্ট হয়ে যাক না? এটা কি কস? তোর বড় আপুরা তো তোর তুলনা দেশ কর জামাই একটা নিশা করে কাজ করাছ, আর তোর জামাই তো বিদেশ থেকে মোটা অঙ্ক আমার টিয়া দেয়। আমি ওই টিয়া দেয় সংসার চলতেছে। তোর শাশুড়িরে ভালো বুদ্ধি দিছি, দুনিয়ার টিয়া খরচা করে 70-80 জায়গা মাসে 20,000 টাকা শরীরে চাষ।
তোমার কোনো কথা আমি শুনতে চাই না। কোকিলা আপুর জামাই কি নেশা করছিল নাকি কি ছিল সেটা আমরা খুব ভালো মতোই জানি। কোকিলা আপুরও দোষ নাই, কোকিলা আপুর জামাইয়েরও দোষ নাই, সব দোষ হয়েছে তোমার। তোমার কারণে তোমার পোলা মায়ের সংসার নষ্ট হয়েছে। বাড়ির বউ তো ছিল একটা রাজরানীর মতো, দেখতেও যেমন ছিল গুণেও তেমন ছিল, চলে গেছে কার জন্য? শুধুমাত্র তোমার কারণে। যা হয়েছে না ভালোই হয়েছে, কিন্তু তুমি যেটা করছো সেটা একদম ভালো কাজ করো নাই। আমার শ্বশুর বাড়িতে দাঁড়ায় তুমি আমার শাশুড়ি দিয়ে কাজ করাইছো। একটা কথা ভুলে যাও না মা, আমার স্বামী প্রবাসে থাকে, ও যাওয়ার আগে আমারে কয়ে গেছে আমার মারে তুমি তোমার নিজের মা মনে করবা, সবসময় খেয়াল রাখবা। আমার স্বামীর রাইখা যাও আমানত আমার শাশুড়ি, সেই আমানতের খেয়ালত করছো একমাত্র তুমি। আমার স্বামী যদি আমার প্রশ্ন করে আমি কি উত্তর দিতে পারবো? আমার শাশুড়ির সামনে তুমি আমার ছোট করে দিছো। আমার সংসার আগুন লেগে যাবো যদি তুমি এই বাড়িতে থাকো। আমি চাই না তোমার মতো এই বাড়িতে থাকো। তুমি আজকে দিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যাইবা, আর কখনো এই বাড়িতে আসবা না। তোমার এই বাড়িতে থাকতে হবে না মা, শুধুমাত্র তোমার জন্যে। তোমার জন্যে আমি আমার স্বামীর সংসার ছেড়ে তোমার বাড়িতে চলে আইছি। তখন তো ঠিকই কইছো, আমার বাড়িতে চলে আহো, তোমার স্বামীর সংসার করতে হইব না, আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবা। একটা মেয়ের যে ডিভোর্সের পর তার বাবার বাড়ি কতটা অসম্মান সেটা আমি জানি। তুমি আমার উঠতে বইতে সবসময় আমার দ্বারা যন্ত্রণা দাও। আমি চাই না আমার মতো তুমি আমার বোনের সংসারটা নষ্ট করো। তুমি চলো, বাড়ি চলো এক্ষুনি। কথা হবে না, কথা বলে আজকে বেজার আছে। হ্যাঁ, অনেক সহ্য করছি, যেখানে যাই ওইখানে তোমার জন্য অপমান হই। আর না, আজকে তোমার নিয়ে যেমন শিক্ষা দিব তারপরে বুঝবা। আমার মা যেটা করছে অনেক অন্যায় করছে। আপনারা যে গাড়ি মোছানোর কাজ করছে আম্মা, আমার মার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। না না বৌমা, তোমার তো কোনো দোষ নাই, কিন্তু আজকে আমার এত শান্তি লাগতেছে। আমার কাছে মনে হইতেছে যে তুমি আমার বৌমা না, আমার মাইয়া, আমার পেটের মাইয়াও যদি লইতো হয়তো বা এরকম করতো না। আমার পোলা লক্ষ্যে একটা বৌমা ধরে নিয়েছে।